এই ছবি কেবল উচ্ছ্বাস কিংবা আত্মবিশ্বাসের নয়, বরং বলছে দারুণভাবে ফিরে আসার গল্প, ব্যাট হাতে জবাবটা দেয়ার আনন্দ। ক্যাপ্টেন নাজমুল শান্ত এই সিরিজটা খেলতে আসার আগেই হারিয়েছেন ওডিআই ক্যাপ্টেন্সিটা। সেই ঘটনাই তাকে তাতিয়ে দিল কিনা কে জানে, কিন্তু সেসব ইতিহাস পেলে বর্তমানে একটাই, বাংলাদেশ গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে গড়েছে 495 রানের পাহাড়। সেটা শান্তর সাথে মুশিরের 264 আর মিস্টার ডিপেন্ডেবলের সাথে লিটন দাসের 149 রানের পার্টনারশিপের সুবাদেই। তার চেয়ে বড় কথা, গল টেস্টের প্রথম 2টা দিন ব্যাটিং করেই কাটিয়ে দিতে পেরেছে টাইগাররা, যদিও বৃষ্টি রেখেছে অনেকটা অবদান। কিন্তু প্রথম ইনিংসে রান তুলেই তো হাফ ছেড়ে বাঁচার উপায় নেই, এখনো পাড়ি দিতে হবে দুর্গম গিরি কান্তার মরু। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নয়া সাইকেলে এগিয়ে থাকতে ম্যাচটা নিশ্চয়ই জিততে চাইবে শান্ত বাহিনী, কিন্তু এখানেই চোখ রাঙাচ্ছে পরিসংখ্যানের খাতা। এমন ভেন্যুতে এর আগে মোট 4 বার 500+ রান স্কোরবোর্ডে জমা করার নজির গড়েছে বাংলাদেশ। চলতি ম্যাচটা আছে সর্বোচ্চ সেই রানের তালিকায় 5 নম্বরে। কিন্তু হতাশার কথা, আগের 4 ইনিংসের মধ্যে কেবল একবারই ম্যাচ জিততে পেরেছে টাইগাররা। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে, ওয়েলিংটনে একবার তো নিউজিল্যান্ডের বিপক্ষে 595 রান তুলে ইনিংস ঘোষণা করেও হেরেছে। আর বাকি দুবারই ড্র, এবং মজার ব্যাপার, ওই 2 ম্যাচই ছিল এই শ্রীলঙ্কার বিপক্ষে। এর আগে একবারই লঙ্কানদের বিপক্ষে টেস্ট জিততে পেরেছে বাংলাদেশ, সেটা কলম্বোর মাঠে 2017-তে 4 উইকেটে জয় পায় টাইগাররা। নিজেদের দ্বিতীয় জয়টা কি গলেই আসবে, নাকি অপেক্ষা বাড়বে আরো, তা অনেকটাই নির্ভর করছে বোলারদের পারফরম্যান্সের উপর।